খেলা হবে, হাসরের মাঠে ওঠ, খেলা হবে। এই হাসরের ময়দানে ইমামে হুসাইনের রক্তকে জড়িয়ে করে প্রেমিকরা পার হয়ে যাবে, পার হয়ে যাবে, পার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? রসুলের কলিজায় আঘাত দিয়ে আশেকে রসুল বেঈমানের যদি পাও ধরে বয়ান শুনাইতাম ডেইলি 1 ঘন্টা, 6 মাস 12 মাস লাগতো না, সব মদিনার আশেক হয়ে যেত। নবীরে না মান্না নবীর বিরুদ্ধে কথা কইয়া, আহলে বাইতের বিরুদ্ধে কথা বইলা, নামাজ পড়া রোজা রাখা, পাওয়ের তলায় কর ফালাইয়া, কপালের মধ্যে দাগ ফালাইয়া বেহেশতে যাইবা, কুসো পাইতা না। এখানে একটা যুবক আছো নবীকে 99% ভালোবাসো, কত পার্সেন্ট? আর নামাজ কবুল হয়েছে কিনা কত পার্সেন্ট দিতাছুন? বুঝছুননি ওয়াজটা কিরে সুন্নিরা নবী নবী করে, ওহন বুঝছুননি? এটা বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে মুসিবত আছে। কথা কোন ঠিক না বেটি? আমার প্রশ্ন হইল, আরে নবীরে ভালোবাসতে চাই কি চাই না? নবী যা বলছে তা পালন করতে চাই কি চাই না? নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? যাকাতের পক্ষে না বিপক্ষে? মাদকের ইয়াবা নেশার পক্ষে না বিপক্ষে? এই যে যা নবী বলছে করো তা করতে হবে, যা বলছে কইরো না তা করা যাবে না। রাসূল বলছে আমার আহলে বায়াতকে কষ্ট দেওয়া যাবে না, যারা কষ্ট দিবে তারা নবীরে কষ্ট দিল, নবীরে যে কষ্ট দিল সে আল্লাহরে কষ্ট দিল, আল্লাহরে যে কষ্ট দিল ফি নারে জাহান্নামা খালিদিন। আহলে বায়াতের সদস্য মৌলা আলী, সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যা আমি নবীরে ভালোবাসলো সে একজনকে ভালোবাসলো, তিনি কে? ফিনিশিং। আরেক জায়গায় বলছে আমার আলী এমন যার দিকে তাকাইলেও ইবাদত, আমার আলী এমন যার জিকির করাও ইবাদত, যাকে স্মরণ করলেই ইবাদত। এই হাদিসের দ্বিতীয় স্টেপের মধ্যে উল্লেখ আছে, রাসূল বলছেন ওয়ামান আবগাদাহুমা আলিয়ান ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে আমার আল্লাহরে কষ্ট দিল। তাহলে নবীর কথা মানলে মুমিন, না মানলে এই নাসিনগরে বেড়াইত, বনবাড়ির বেড়াইত, কমিন বুঝুন না, সানুন বুঝুন না, সৌরা বুঝুন না, এবার কিতা নুন বুঝুন না, মানলে মুমিন, না মানলে এ কমিনের সংখ্যা দিনে দিনে বাড়তেছে। আমার রসুলের আশেক হওয়া এত সোজা। আমার বয়ান তো ছিল আজকে রসুলের ইশকার মোহব্বত নিয়ে, আয়াত তো যা পড়ছি মোটামুটি সবাই পারে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইশক কারে কয় বুঝায় যাওয়ার নিয়তে পড়ছিলাম, কিন্তু সময় হবে না। তারপরও আল্লাহর কাছে দোয়া করি যেই কথাগুলো আমার দরকার, আপনাদের দরকার, যে কথা শুনলে আল্লাহর মোহাব্বত আসবে, রসুলের মোহাব্বত আসবে, সেই কথাই যেন আল্লাহ আমার থেকে বের করার তৌফিক দান করেন। যে কথাগুলো বলছি আমার স্বার্থে বলছি, কোন দলের স্বার্থে বলছি, কোন ফিসাবের স্বার্থে বলছি, তো দলের দালাল বলো কেন? মুনাফিকদেরকে বলছি দলের দালাল বলো কেন? যতক্ষণ বয়ান করছি আওয়ামী লীগের পক্ষে, সত্য কথা বলো, বিএনপির পক্ষে বলছি, তাহলে দালাল বলো কেন? ওই মুনাফিক নিকৃষ্ট অন্তর, পচা অন্তরওয়ালাদের প্রশ্ন করি দালাল বলো কেন? চেহারা দেখলে মনে হয় আওয়ামী লীগ করি, বলো বলো।
সিরাত সুরাত দেখলে মনে হয় বিএমপি করি, তো দালাল বলো কেন? এতক্ষণ কথা বলছি, চরমনের পক্ষে বলছি, তাবলীগের পক্ষে বলছি, তো বলো কেন চরমনের দালাল? কি চাও? কি বুঝাতে চাও? কথা যা বললাম সব তো রসুলের মহব্বতেই বললাম, রসুলের মহব্বতের কথাই তো বললাম, একটা তো রসুলের আদর্শের বাইরে বললাম না। আর কত বড় বেয়াদব চিন্তা করো, ফেসবুকে লেখে কোন বড় আলেমের ব্যাপারে অমুক দলের দালাল। কত বড় বেয়াদব চিন্তা করেন। এই জন্য আমি শুরুতে বলছি, যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আমাকে তুমি তখনই বলবা আমি মদখোরের দালাল, তখনই বলবা যে আমি মদখোরের কাছে গিয়া ওর রঙে রঙিন যদি হই, তাহলে বলবা আমি ওর গোলাম। কিন্তু মদখোর যদি আমার রঙে রঙিন হয়, তুমি কেন বলবা আমাকে? ওকে বলবা আমার গোলাম। হাটাজারি হুজুরে আওয়ামী লীগের সাথে গেছে, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিছে, হুজুরে কি আওয়ামী লীগ হয়ে গেছে? হ্যাঁ, কেন বলবা দালাল? আলেম ওলামা যদি বিএনপির কাছে যাওয়ার কারণে ইসলামের কোনো লাভ হয়, তুমি দালাল বলবা কেন? তুমি বলবা কেন? কে দিয়েছে তোমাকে এই পাওয়া, এই বেয়াদবি করার দুঃসাহস?